সাধারণ মানুষ, প্রশাসন ও কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী 15 দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া যেসব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে, একথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত যে খাল খনন করেছিলেন সেই খাল খনন কর্মসূচিকে আবারও সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হবে। শুধু খাল খনন নয়, আমাদের এই মন্ত্রণালয়ের মধ্যে আমাদের কিন্তু বৃক্ষরোপণটাও আছে। সেই বৃক্ষরোপণ করেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের আবহাওয়া পরিবেশ যেন আমাদের অনুকূলে থাকে, সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী 15 দিনের ভিতরে সেগুলো বাস্তবায়ন শুরু হবে। 21 পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের 123তম জন্মবার্ষিকী আজ। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা বিজয় সরকার। এই গুণী শিল্পীর বসত ভিটা পড়ে আছে অযত্ন ও অবহেলায়। তার মৃত্যুর 40 বছরেও গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। নড়াইল সদর উপজেলার ডুন্দি গ্রামে 1903 সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন গান ও সুরের পাখি কবিয়াল বিজয় সরকার। সবুজ শ্যামল ঘেরা গ্রামীণ প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে কবিয়াল বিজয় সরকারের বসতভিটা। মুক্তিযুদ্ধের গানসহ 1800-র বেশি গান লিখেছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ 2013 মরণোত্তর 21 পদকে ভূষিত হন বিজয় সরকার। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর অযত্ন অবহেলায় পড়ে আছে তার বসতভিটা। 16 বছর আগে ছোট্ট পরিসরে বসতভিটায় বিজয় মঞ্চ নির্মিত হলেও তার স্মৃতিধন্য তেমন কিছুই নেই এখানে। তো বিজয় সরকারের বাড়িতে যখন আমরা শিক্ষার্থীরা বা তরুণ সমাজ বা দার্শনিকরা যাই, তখন আমরা খুবই হতাশ হই যে বাড়িটা খুবই অবহেলিতভাবে পড়ে আছে। ভালো একটা বাড়ি টাড়ি করে দিলি, এটা লোকজন দূরের লোক থাকতে পারলো, বসতে পারলো। দীর্ঘদিন পর বিজয় সরকারের বাড়িতে যাওয়ার রাস্তাটি পাকা হলেও মাছের ঘেরের দাপটে সড়কটি ভেঙে গেছে। এছাড়া পানি এবং শৌচাগারের ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে দর্শনার্থীদের। বর্ষাকালে তখন এই রাস্তায় পানি ওঠে, অনেকে চলতে কষ্ট হয়। বিজয় সরকারের রাস্তাটা অতি দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হোক। দেশ বিদেশে বিজয় সরকারের গান আজও তুমুল জনপ্রিয়, তবে সরকারিভাবে সেই সব গান সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। গানের মাধ্যমে তিনি যে দর্শন প্রকাশ করেছেন সেটা টেক্সট বুকস সেগুলো সম্পৃক্ত করা যেতে পারে। আগামী প্রজন্মের কাছে বিজয় সরকারের দর্শন পৌঁছে দেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। বিজয় সরকারের বাড়িতে গিয়েছিলাম, আমরা দেখেছি ওইখানে একটু জায়গা আছে, তাদের পুরাতন একটা ঘর আছে, আমরা সেটাকে সংস্কারের উদ্যোগ নিচ্ছি। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ভিড় এড়াতে পরিবারের সদস্যদের নিয়ে আগে ভাগে ঈদের কেনাকাটা সারছেন রাজধানীবাসীর অনেকে। স্বাচ্ছন্দ্যে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের সব জিনিস। নারীদের চাহিদার শীর্ষে আছে পাকিস্তানি 3 পিস, সুতির আর নতুন নকশার পোশাক। ঈদ সামনে রেখে ঢাকার বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের পদচারণা। নতুন আয়োজনে সাজানো হয়েছে দোকানগুলো। প্রিয় মানুষের পছন্দের রং আর নকশার পোশাক খুঁজতে নগরবাসী ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। ক্লান্তি ভুলে ঘন্টার পর ঘন্টা কাটছে কেনাকাটায়। তো আমি চাচ্ছি ওকে নীল ড্রেস কিনে দেওয়ার জন্য। এখন পছন্দ করার জন্য আমরা ঘুরতেছি, দেখি কি পছন্দ হয়। মানে সে যাই পছন্দ করবে সেই আমি নিব, আমার নিজের কোনো পছন্দ নাই। ফ্যামিলিদের জন্য কেনা হয় রমজানের শুরুতে, তাহলে সবাইকে দেওয়ার জন্য ঈদে যাওয়া হয়, গেলে তো সবাইকে দিতে হয়। পরিবার পরিজন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে অনেকে আসছেন রাজধানীতে। তাদের সাথে ঈদের কেনাকাটায় মেতেছে শিশুরাও। বাংলাদেশের শপিং করতে একটা ঈদ ফিল আসে, এটা সত্যি। লক্ষ্যপুর থেকে আসছি, আগাম শপিংটা করতেছি আসলে মূলত ঈদের ঝামেলাটা এড়ানোর জন্য। নতুন নকশার পাশাপাশি সুতির কাপড় খুঁজছেন অনেকে, কারো কারো ঝোঁক পাকিস্তানি পোশাকে। তবে বাড়তি দামে কিছুটা হতাশ ক্রেতা। এবছর এই নুরসের কারিজমার যে ভাসালের ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডি। ইভেন আমি কিনতে যেটা পাচ্ছিও না, প্রাইস একটু বেশিই লাগছে, একটু না অনেকটাই বেশি। মানে মিডল ক্লাস যারা, তারা হয়তো বা এটাকে এফোর্ড করতে পারবে না। আবার কেউ কেউ ঝুঁকছেন সিল্ক বা কাফতানের দিকে। তেমন ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সেরে আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও গাজার মানুষের মাঝে রমজানের আমেজ। তবে যুদ্ধের প্রভাব যেন এখনো স্পষ্ট।
মানবিক সংকট অব্যাহত রয়েছে এখনো, যুদ্ধের ক্ষত, প্রিয়জন হারানোর দুঃখ আর নতুন যুদ্ধের শঙ্কার মধ্যে অনিশ্চয়তাকে সঙ্গী করে কাটছে ফিলিস্তিনিদের রমজান। টানা 2 বছরের যুদ্ধ ধ্বংসযজ্ঞে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি। এরপরও গাজার ইফতার বাজার জুড়ে ক্রেতার ভিড়। এ যেন ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। আর তাই রমজানের শুরু থেকেই সরগরম দোকানগুলো। আল জাওয়াইয়া বাজার, যেখানে সাজিয়ে রাখা হয়েছে খেজুর, জলপাই, আচারসহ বিভিন্ন ধরনের মশলা ও রমজানের বিভিন্ন খাদ্য সামগ্রী। আছে রঙিন ফানুস ও বিভিন্ন সাজসজ্জার জিনিসও। অনেক পরিবার এসব পণ্য দেখছেন, সামর্থ্য অনুযায়ী কেউ কেউ আবার কেনাকাটাও করছেন। এবারের দৃশ্য আগের বছরের তুলনায় আলাদা। যুদ্ধবিরতির কারণে বাজারে কিছুটা আনন্দের পরিবেশ ফিরে এসেছে, তবে পণ্যের দাম এখন অনেক বেশি এবং অনেকের পক্ষে কেনা কঠিন। আগের মতো চরম পণ্য সংকট আর নেই। আগে রমজান মাসে বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত না, এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আশা করি ভবিষ্যতে অবস্থা আরো ভালো হবে। অনিশ্চয়তা থাকলেও এবারের রমজান যেন গাজাবাসীর জন্য কিছুটা স্বস্তির। তবে যে কোনো সময় আবারও হামলা শুরু হতে পারে এমন আশঙ্কাও আছে ফিলিস্তিনিদের। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বোর্ড অব পিসের প্রথম সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরান জানায়, যদি তেহরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। চিঠিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর জবাব দেওয়া হবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ অস্ট্রেলিয়া ওমান ম্যাচ দিয়ে। শনিবার সুপার 8-এর প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড পাকিস্তান। সেরা 8-এর শুরুটা হবে এক ম্যাচ দিয়ে। রবিবার থেকে 2 ম্যাচ করে মাঠে গড়াবে 4 গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা 2 দল খেলবে সুপার 8। আর 8 দলের এই লড়াইয়ে প্রতিটা দল 3টা করে ম্যাচ পাবে। সেমিফাইনালে যেতে হলে কমপক্ষে 2 ম্যাচ জিততে হবে। পয়েন্ট আর নেট রান রেটের হিসেবও থাকছে এই পর্বে। সুপার 8-এর গ্রুপ 1 নম্বরে আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, জিম্বাবুয়ে। আর গ্রুপ 2-এ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।